হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আজকে আবার হাজির হয়ে গেছি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসএসসি, এমটিএস এবং হাবিলদার। এটা কিন্তু অনেকের কাছে একটা মানে অপশান, মানে একটা ভালো অপশান সরকারি চাকরি পাওয়ার। তার আগে বলে রাখি যে বর্তমানে সরকারি চাকরি পেতে সব থেকে ভালো অপশান হচ্ছে এসএসসি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। ঠিক আছে, এসএসসির আন্ডারে অনেকগুলো পরীক্ষা হয়। এসএসসি এমটিএস হয়, এসএসসি সিএসএল হয়, স্টেনোগ্রাফার হয়, সিজিএল হয়। তো তার মধ্যে মানে আরো সহজ, সব থেকে সহজ হচ্ছে এসএসসি এমটিএস এ চাকরি করা। এটা মানে গ্রুপ সি পোস্টে এখনো চাকরি হয়, যথেষ্ট ভালো জব প্রোফাইল রয়েছে, ভালো ভালো ডিপার্টমেন্টের অফিসে চাকরি হয়, স্যালারি ভালো রয়েছে, সব থেকে বড় কথা প্রমোশন পাওয়ার অপশন রয়েছে। তাই এসএসসি এমটিএস এ চাকরি পেতে কিভাবে তোমাকে এগোতে হবে, এর সিলেকশন প্রসেসটা কেমন রয়েছে, সমস্ত কিছু তোমার সঙ্গে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। আশা করছি তোমার কাজে লাগবে। এসএসসি এমটিএস মানে খুব কম সময়ে খুব সহজে চাকরি পাওয়া যায় এসএসসি এমটিএস এ। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, এসএসসি এমটিএস এই লাস্ট ইয়ারে মাত্র 6 মাসের মধ্যে পরীক্ষা বিজ্ঞপ্তি দিয়ে, পরীক্ষা নিয়ে, রেজাল্ট দিয়ে সিলেকশন করে দিয়েছে, জয়েন করিয়ে দিয়েছে এসএসসি। মানে এত ফাস্ট রিক্রুটমেন্ট হচ্ছে। তাই এখন সব থেকে ভালো অপশান হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি। বোঝা গেছে? দারুণ একটা জায়গা তৈরি করে নিয়েছে এসএসসি এখন আমাদের মনে। আর আমাদের রাজ্যের কথা তো বলতে বাদই দাও। তো এর জন্য পড়াশোনা করাটা এখন মানুষের কাছে সংশয় হয়ে যাচ্ছে। ফুড এসআই বলো যা হলো, পিএসসি ক্লার্কশিপ বলো যা হলো, তার সঙ্গে মানে প্রাইমারি বলো, এসএসসি স্কুল সার্ভিস বলো, মানে যাচ্ছে তাই অবস্থা। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এসএসসি একমাত্র ভরসা। বুঝা গেছে? তো এসএসসি এমটিএস এর চাকরি পেতে হলে তোমাকে কিভাবে এগোতে হবে তোমার একটু বলে রাখি। এসএসসি এমটিএসটা হচ্ছে মাধ্যমিক পাশের চাকরি। এখানে কিছু লাগে না, শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই পরীক্ষা দেওয়া যায়। একটাই পরীক্ষা হয়, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এসএসসি এমটিএস এবং হাবিলদার 2024-এর ফর্ম ফিল আপ হবে। অনেকগুলো ভ্যাকান্সি নিয়ে বিজ্ঞপ্তি আসবে, মানে এই মাসে ফর্ম ফিল আপ হবে, শুরু হবে ফর্ম ফিল আপ করা। তো এটা বিশাল বড় সুযোগ কিন্তু সবার কাছে। 18 বছর হলে পরেই ফর্ম ফিল আপ করতে পারি। এজ এজ হচ্ছে 18 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 27 বছর এসএসসি এমটিএস এর জন্য। হাবিলদার হলে পরে 25 বছর। তো সেখানে দাঁড়িয়ে আমরা ফর্ম ফিল আপ করতে পারি এবং চাকরিও পেতে পারি। দেখো বলে রাখি, আর শিক্ষকতার যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো রকম পার্সেন্টেজ এখানে যাচ্ছে না। বুঝা গেছে? এখানে চাকরি করতে হলে আমাদের মানে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা বাংলা ভাষায় হবে। আমাদের কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে বাংলা ভাষায় মাউসের সাহায্যে ক্লিক করে করে পরীক্ষা দিতে পারছি আমরা। ঠিক আছে? এটা আমাদের হোম স্টেটে পরীক্ষা হয়ে থাকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের ওয়েস্ট বেঙ্গলের তোমার কাছাকাছি তোমার সেন্টার চুজ করবা, সেখানে তোমার পরীক্ষা হবে, বাইরের রাজ্যে যেতে হবে না। ঠিক আছে? তো এই এসএসসিতে চাকরি পেতে হলে সবার প্রথমে হচ্ছে সিলেকশন প্রসেস। এখানে পরীক্ষা হবে, চাকরি হবে, আর কিছু নেই এখানে। বুঝা গেছে? না আছে ইন্টারভিউ, না আছে অন্য কিছু। দেখো প্রথমে হচ্ছে কি, প্রথম সিলেকশন প্রসেস। এখানে একটা পরীক্ষা হবে, দুটো পার্টে পরীক্ষা হবে, একই দিনে পরীক্ষা হবে। প্রথমে রয়েছে সিলেকশন মানে সেশন অন এক্সাম হবে। সেশন অনে কি থাকবে? এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, ম্যাথমেটিক্স থাকবে, আর জিআই এবং রিজনিং থাকবে। ভালো করে বুঝবে। 20টা কোশ্চেন থাকবে, 60 নাম্বার, মানে একটা কোশ্চেনের জন্য 3 নাম্বার থাকবে। জিআই এবং রিজনিং থাকবে, একটা কোশ্চেনের জন্য 3 নাম্বার। 60 নাম্বারের কোশ্চেন হবে, অর্থাৎ মোট 40খানা কোশ্চেন হবে এবং 120 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে কত? 45 মিনিট সময় থাকবে। বোঝা গেছে? এবং এই সেশন অনে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। কোনো নেগেটিভ মার্ক নেই, তুমি আন্দাজে সব পুট করে দাও। ঠিক আছে? পারলে তো অবশ্যই ভালো সঠিক দাও, না পারলেও তুমি পুট করে দাও, কেননা এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। সেশন অনটা সম্পূর্ণ কোয়ালিফাই এক্সাম। এখানে আমাদের কোয়ালিফাই করতে হবে এবং পরের ধাপে গিয়ে তোমাকে পৌঁছাতে হবে। ঠিক আছে? তো এই পরীক্ষা আমরা দেওয়ার পরে কোয়ালিফাই করলাম, 30% নাম্বার পেলে আমরা কোয়ালিফাই করে যাচ্ছি। কোয়ালিফাই করার পরে আমাদের চলে আসছি আমরা পরবর্তী সেশনে। ঠিক আছে? এখানে কোয়ালিফাই করলে তুমি পরবর্তী সেশনের কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবা। ঠিক আছে? তো এখানে আমরা কোশ্চেনে অ্যাটেন্ড করলাম বা সেশন 2-তে আসলাম, এর উপরে আমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং আমরা চাকরি পাবো। ঠিক আছে? তো এখানে কি কি রয়েছে? এখানে থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং ইংলিশ থাকবে। বোঝা গেছে? জেনারেল অ্যাওয়ারনেসে 25টা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন 3 নাম্বার, 75 নাম্বার থাকবে। ইংলিশও তাই, 25টা কোশ্চেন থাকবে, 75 নাম্বার থাকবে। বোঝা গেল?
এখানে আমাদের 50টা কোশ্চেন থাকবে এবং হচ্ছে 150 নাম্বারের মধ্যে আমাদের পরীক্ষা হবে, বোঝা গেল। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, একটা কোশ্চেন ভুল হলে আমাদের 1 নাম্বার কাটা যাবে, একটা কোশ্চেন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, বোঝা গেছে। এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, 45 মিনিট সময় থাকবে। এই দুটো পরীক্ষায় কিন্তু আমরা দিতে পারবো বাংলা ভাষায়, বাংলা ভাষায় আমরা পরীক্ষা দিতে পারবো। এই সেশন 2 এর পরীক্ষা হবে, এই পরীক্ষার রেজাল্ট হবে, এই পরীক্ষার উপরে মেরিট লিস্ট তৈরি হবে এবং এই পরীক্ষার উপরে আমরা চাকরি পাবো, বোঝা গেছে। এর থেকে সহজ এবং সব থেকে ভালো মানে চাকরি পাওয়াটা অনেকের কাছে কিন্তু মানে আর থাকবে না অপশন, এটা বেস্ট অপশন সহজে চাকরি পাওয়ার জন্য, সরকারি চাকরি, ঠিক আছে। এবং ভালো ভ্যাকান্সি নিয়ে আসছে, অনেক ভ্যাকান্সি নিয়ে পরীক্ষাতে এখন মানে অনেক ভ্যাকান্সি নিয়ে বিজ্ঞপ্তি আসে, তো এখানে চাকরি পাওয়াটা কিন্তু অনেক সহজ। এবার এর সঙ্গে বলে রাখি, যারা হাবিলদার দেবে, হাবিলদার রয়েছে, এর মধ্যে কিছু এমটিএস থাকবে, কিছু হাবিলদার থাকবে। যারা হাবিলদার পোস্টে অ্যাপ্লাই করবে এদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। সেই ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টের নিয়মাবলী আমি তোমাদেরকে পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আমি মূলত বলছি এসএসসি এমটিএস সম্পর্কে, ঠিক আছে। তো এই এমটিএস এর পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়ে গেলাম। এবার আমরা একটুখানি জেনে নেব যে এই পরীক্ষার জন্য সিলেবাসটা কি কি রয়েছে। দেখো, সিলেবাসটা আমরা তো মোটামুটি করে জানলাম যে জিএ থাকবে এবং ইংলিশ থাকবে, এখানে ম্যাথ থাকবে এবং জিআই থাকবে। এবার কথা হচ্ছে যে এর তো একটা ডিটেলস সিলেবাস হবে। জিএ জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কোন কোন টপিক রয়েছে, ইংলিশের মধ্যে কোন কোন টপিক রয়েছে, ডিটেলস সিলেবাস আছে। তো এই ডিটেলস সিলেবাসটা একটা সুন্দর করে পিডিএফে বানিয়ে দিয়েছি আমি তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এবং তোমরা চাইলে আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, দেখো নাম্বার আছে, সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। ওখান থেকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, টেলিগ্রামে মেসেজ করো, আমি তোমাদেরকে পার্সোনালি এই এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে পিডিএফ তৈরি করে দিয়েছি এসএসসি এমটিএস সিলেবাসের, ঠিক আছে, টপিক বাই টপিক। তো ওরা তোমরা নিয়ে নেবে এবং সেই সিলেবাসটা নাও, এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই ভালো করে দেখো। 4 বছরের কোশ্চেন দেখো, 2 বছরের কোশ্চেন দেখো, আইডিয়া করো, পড়ো, চাকরি পেয়ে যাবে, কোনো সমস্যা কিন্তু হবে না। কোন কোন বই পড়বে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আগে, রয়েছে, আমি একটুখানি তোমাদেরকে বলে দিই তোমাদের সুবিধার্থে। প্রথমে রয়েছে ম্যাথে তুমি দেখো, ম্যাথে হচ্ছে তুমি অতএব এখানে আমাদের শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। ম্যাথে তুমি সুবীর দাস পড়ো, বাংলা ভাষায় সুবীর দাস পড়ো ম্যাথে। আর ইংলিশে পড়তে যদি তুমি চাও তাহলে এবারে আরিয়ান্তের একটা বই রয়েছে, ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক, এই বইটা তুমি ওখান থেকে পড়তে পারো ইংলিশে। তার সঙ্গে সঙ্গে জিআই পড়ো, জিআই এর একমাত্র বই আরিয়ান্থ ইংলিশে, এবং বাংলা ভাষায় সুবীর দাস, এর উপরে কোনো বই আপাতত নেই এই পরীক্ষার জন্য, ঠিক আছে। অর্থাৎ আরিয়ান্তের ইংলিশ ভার্সন আর হচ্ছে বাংলা ভার্সনে সুবীর দাস, এই পড়লে পরে তুমি কোয়ালিফাই করে দেবে আমি আশা করছি, ঠিক আছে। এখানে খুব একটা হাইফাই টাফ কোশ্চেন হবে না। তারপরে আসছে হচ্ছে সেশন 2তে জিএ আছে, জিএ জেনারেল অ্যাওয়ারনেস, তুমি এখান থেকে কিরণ পড়বে, কিরণের বই পড়ো। তার সঙ্গে সঙ্গে তুমি এখানে লুসেন্ট পড়ো এবং তরুণ গোয়াল পড়ো, এই বইগুলো এখান থেকে পড়ো, তোমার আশা করছি তোমার জিএ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই পড়বে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আর ইংলিশে তুমি পড়বে হচ্ছে আরিয়ান্তের বই এবং নিতু সিং এর ম্যামের বই, সব থেকে বেস্ট হচ্ছে সহজ ভাষায় লেখা নিতু সিং ম্যামের বইটা তুমি অবশ্যই পড়তে পারো, ঠিক আছে। নিতু সিং ম্যামের বই এবং আরিয়ান্তের বইটাকে তুমি সঙ্গে পাশে রাখতে পারো, ঠিক আছে। তো এই বইগুলোকে ফলো করো, খুব বেশি আহামরি নেই, তবে অবশ্যই বলবো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তুমি কিরণের বইগুলোকে সংগ্রহ করো, কিরণের বইগুলোতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেওয়া আছে, সাল ধরে ধরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো এবং ওখান থেকে কোশ্চেন টাইপ বোঝো এবং ওগুলোকে পড়ো। তুমি একবারে তুমি এটাকে ক্র্যাক করে ফেলবে বা ক্লিয়ার করে ফেলবে, ঠিক আছে, এবং তুমি সরকারি চাকরি পেয়ে যাবে, এটা সব থেকে হচ্ছে আনন্দের বিষয়, বোঝা গেছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, তোমার কেমন লাগলো? যদি কোনো কোশ্চেন থাকে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমার সেই কোশ্চেনের উত্তর তোমাদের অবশ্যই দেবো, ঠিক আছে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো, হ্যাশট্যাগ স্টাডিকে ভালোবাসো, হ্যাশট্যাগ স্টাডিকে সাবস্ক্রাইব করো, হ্যাশট্যাগ স্টাডিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আমরা তোমাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দেবো, আরও বড়োভাবে তোমাদের সঙ্গে বা তোমাদের সামনে আসবো, ঠিক আছে। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকেও এগিয়ে নিয়ে চলো সামনের দিকে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।